হে মানব সম্প্রদায়, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম। হে মানব সম্প্রদায়, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট রাসূল এসেছে। কে এসেছেন? রাসূল। ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য দ্বীন নিয়ে তোমাদের নিকট রাসূল এসেছে। রাসূল কি নিয়ে এসেছেন? সত্য দ্বীন নিয়ে, সত্য ধর্ম নিয়ে। সত্য ধর্ম নিয়ে রাসূল এসেছেন। এখন তোমাদের কাজ কি? তোমরা কি করবে? ফাআমিনু খায়রাল লাকুম, তোমরা ঈমান আনো, তাহলে তোমাদের কল্যাণ হবে, তাহলে তোমাদের ভালো হবে। আল্লাহ তাআলার নির্দেশ কি মানুষের প্রতি? ফাআমিনু খায়রাল লাকুম, যদি তোমরা ঈমান আনো তাহলে তোমাদের কল্যাণ হবে। তো সুতরাং যারা নিজেদের কল্যাণ চায়, নিজেদের ভালো চায়, নিজেদের মঙ্গল কামনা করে, তাদের কি করতে হবে? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ইসলাম মেনে চলতে হবে। যে নিজের কল্যাণ চায়, নিজের মঙ্গল চায়, যে নিজের ভালো চায়, আল্লাহ তাআলা তাকে কি বলেছেন? যে ফাআমিনু খায়রাল লাকুম, যে সত্য ধর্ম নিয়ে রাসূল আগমন করেছেন সেই সত্য ধর্মের উপর তোমরা ঈমান আনো, সেই সত্য ধর্ম মেনে নাও, সেই সত্য ধর্মের আনুগত্য করো। ফাআমিনু, তোমরা সকলে ঈমান আনো, খায়রাল লাকুম, এটাই তোমাদের জন্য ভালো। এখন আমরা কি ঈমান আনছি? হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশ হলো মানুষের প্রতি তোমরা ঈমান আনো। সব মানুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমাদের নিকট আমি রাসূল পাঠিয়েছি, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল এসেছে, সুতরাং এই রাসূলের উপর ঈমান আনো। যদি নিজেদের ভালো চাও, নিজেদের ভালো চাইলে কি করতে হবে? আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, রাসূল যেটা নিয়ে এসেছেন সেটার উপর ঈমান আনতে হবে। যদি ঈমান আনি সেটা আমাদের জন্য ভালো। কে বলেছেন? আল্লাহ। এখন আমরা যেইভাবে ঈমান আনছি, এই ঈমান তো আল্লাহ তাআলা আনতে বলেন নাই, বলছেন আমাদের ঈমান হইল ভিক্ষা দেওয়ার মতো। ভিক্ষা দেওয়ার মতো ঈমান বুঝেন? কোন ভিক্ষুক যখন কোনো মানুষের কাছে ভিক্ষা চায়, তখন মানুষ সাধ্য অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করে। দেয় কি দেয় না? যে দেয় না সে তো বখির। তাইলে একটা ভিক্ষুক যখন ভিক্ষা দেয়, ওই ভিক্ষুককে যখন কোনো মানুষ ভিক্ষা দেয়, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, অনেক ভিক্ষুক দেখবেন 2 টাকা দিলে, 5 টাকা দিলে নিতে চায় না, আছে না নাই? যখন সে নিতে চায় না, ভিক্ষুক যখন এই 2 টাকা 5 টাকা নিতে চায় না, তখন কিছু মানুষ আছে দেখবেন তাকে একটু বাড়াইয়া দেয়, যে তুমি নিতে চাও না, তুমি সন্তুষ্ট হইতে পারলা না, 10 টাকা 5 টাকা নিয়ে নেও, আরো বেশি না। কিছু মানুষ আছে কি সেটা পাল্টায় না, বেশি দেয় না, ওইটাই নেলে নাও, না নেলে না নাও, যা দিছে ওইটাই। তখন সেই ভিক্ষুক কি করে? সেটাই নিয়ে নেয়। আর কিছু মানুষ আছে যদি বলে যে নেব না, তাইলে বলে কি, যাও তোমাকে দেব, নেব না বলছো, দেবই না, তারাই দেয়। এরকম আছে না নাই? তাহলে আমাদের ঈমানটাও হইল এরকম, যারা ঈমান আনছো সেই ইসলাম মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হালাল খাও, হারাম থেকে বিরত থাকো, এরকম ইসলামের যে বিধানগুলি সব মেনে নাও। তুমি ঈমান আনছো, ইসলামের সব বিধান মেনে নাও। তো কিছু মানুষ আছে যে ওই সপ্তাহে সপ্তাহে নামাজ পড়বো, আল্লাহ এইটাই আমার আমল, এর থেকে বেশি আমি আর পারবো না। ভিক্ষুককে যেরকম ওই 5 টাকা দিলাম, 5 টাকাই দিলে নাও, না নিলে নাও, না নিলে যাও। তো এরকম আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, আমি সপ্তাহে 1 দিন হাজির হব, মানলে মানো, না মানলে না মানো। ভিক্ষার মতো ইসলাম মানলাম,
আল্লাহ এটাই গ্রহণ করো, করলে করো, না করলে আমার আমল আমি বাড়াইতে পারবো না। তো এই ভিক্ষা দেওয়ার মতো ইসলাম মেনে তো পরকালে মুক্তি পাওয়া যাবে না, যাবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার বান্দাবান্দিরা, হে ইমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের যত বিধিবিধান আছে সবগুলি তুমি মেনে নাও, ইসলামের যত হুকুম আহকাম আছে সবগুলি তুমি মেনে চলো। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, কিছু মানবা কিছু মানবা না, এরকম হবে না। তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের যত হুকুম, যত আহকাম, যত বিধান, যত বিধি নিষেধ সবগুলি তুমি মেনে নাও।